বন্ধুরা, আজকে আমি উনুন ছেলে বসে পড়েছি রান্না করার জন্য। আমার শীতের কয়েকটা সবজি নিয়ে। তার মধ্যে হলো ওলকপি আর পেঁয়াজকালি আর পুঁটি মাছ দিয়ে বানানো এই পুঁটি মাছের দমটা। দারুণ খেতে লাগে। আমার শাশুড়ি কিন্তু এই রান্নাটা আমাকে শিখিয়েছিলেন। উনি যখন বানাতেন তখন তো মনে হয় মুখে লেগে থাকতো। খুবই সুন্দর উনি বানাতো। দারুণ লাগে এই রান্নাটা খেতে। আমিও সেই রকমভাবেই বানানোর চেষ্টা করছি। কারণ আমি আগে রান্না করতে পারতাম না। মাই আমাকে প্রত্যেকটা রান্না একটু, একটু করে শিখিয়েছিল। বহু বছর এসেছি ওনার সঙ্গে থেকেছি তো প্রায় 18-19 বছর ওনার সঙ্গে আমি কাটিয়েছি। সেই জন্যে আমি ওনার কাছ থেকে সব রকম রান্নাই মোটামুটি শিখেছি। যাই হোক, পেঁয়াজকালিগুলো হালকা করে ভেজে পেঁয়াজকালিটা আমি তুলে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো ওলকপি আর আলু আর গোটা দুটো টমেটো। টমেটোটা আমি এখন কাটবো না। ভালো করে ওগুলো ভেজে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে আর অল্প করে জল দিয়ে এখন আমি ওটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়। দেখুন আমার জলটা কিন্তু কত কম দিয়েছি, বেশি মরেনি। দেখুন হাফ সিদ্ধও হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজকালিগুলো। পেঁয়াজকালিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যতক্ষণ না পুরো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু ফলো করে নেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আমার এখন তরকারি ঢালা হয়ে গেছে। কড়ায় দিয়ে দেবো অনেকটা তেল আর তার মধ্যে দিয়ে দেবো পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকেও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো। পুঁটি মাছগুলো, শীতের পুঁটি মাছ কিন্তু দারুণ খেতে লাগে। দেখুন কত বড় বড় পুঁটি মাছগুলো। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুঁটি মাছগুলো খুব বড়ই ছিল। পুঁটি মাছ ভেজে কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন ও আদা রসুনের পেস্ট। ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো দুটো ওই জন্যেই আমি কেটে রেখেছিলাম। এখন শীতের টমেটোগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হতে চায় না, তাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ওর মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার এর মধ্যে ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি পুরো সবজিটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এর উপরে আমি পুঁটি মাছটাও দিয়ে দেব। হয়ে গেছে আমার এই যে আজকের ওলকপি পুঁটি মাছের দম। দারুণ খেতে লাগে। এইভাবে কিন্তু আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। হয়ে গেছে আমার রান্নাটা। সবাই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।